আমরা নারী আমরা সব কাজ করতে পারি, ভুঁড়ি পরিষ্কার করতে পারি, মাংস কাটতে পারি, আবার মাংস রান্নাও করতে পারি একই হাতে। তো আমরা অল দিক থেকে অলরাউন্ডার। তবে এটা সত্যি যে আমি কখনো মাংস কাটিও নাই আর মাংসের মধ্যে হাতও দিই না। ভুঁড়ি তো ধরা দূরের কথা, আমি কখনো ভুঁড়ি টাচও করি না, কিন্তু সেই আমি আজকে কিনা ভুঁড়ি ধরছি, এটা আবার আপনাদেরকে দেখাইতেছি। আল্লাহ, আমার কাছে কেমন যে লাগতেছে, কেমন একটা স্মেল আসতেছে। যাই হোক, তারপরেও কিন্তু এগুলো আমি পরিষ্কার করার ট্রাই করতেছি। তো একটা দুটো কিন্তু পরিষ্কারও করতে পারছি। আসলে যতটা কঠিন মনে হয় এটা কিন্তু অতটাও কঠিন না, পরিষ্কার করার সময় ইজি আছে। কে কিভাবে এগুলো পরিষ্কার করে জানি না, তবে আমি এমনিতে চামড়াগুলো একটু ছিলে নিচ্ছিলাম আর কি। অনেকে গরম পানি বা আরো কি দিয়ে জানে এগুলাকে পরিষ্কার করে, তো আমি এত কিছু করতেছি না, এমনি সাধারণভাবে মানে চামড়াগুলো তোলার চেষ্টা করতেছি, উঠতেছে, ব্যাস এতটুকুই। যে আমি কিনা এগুলো কখনো পরিষ্কার করিনি, পারিও না। তো আজকে আমি সাহস করে আসছি আর দেখতেছিলাম যে আমি পারবো না। তো আসার পর দেখতেছি যে না, এটা তেমন একটা কঠিন কাজ না, সহজ আছে, করলে সব কাজই সহজ। পারি না বলে বসে থাকলে তো হয় না, তাই না? মেয়ে মানুষ হয়ে যখন জন্মাইছি, প্রতিটা কাজই শেখা উচিত, প্রতিটা কাজই কিন্তু শেখার আগ্রহ দেখানো উচিত। না পারলে সেটা যত তাড়াতাড়ি শেখার চেষ্টা করা হয় ওইটা তত তাড়াতাড়ি কিন্তু শেখা যায়। এগুলো পরিষ্কার করতে গিয়ে আমার নোকের অবস্থা একদম 12টা বেজে গেছে। যাই হোক, তারপরে এখানে এসে দেখতেছিলাম যে ওনারা এখনো মাংসগুলা কাটতেছে আর কি, মানে এখনো শেষ হয় নাই। তো এর মধ্যে কিন্তু বৃষ্টি আসার অনেক বেশি সম্ভাবনা ছিল। দেশে সবাই পারিবারিকভাবে ঈদ উদযাপন করলেও প্রবাসীদের কথা চিন্তা করে অনেক বেশি খারাপ লাগে, কারণ তারা পরিবার ছাড়া কত দূর, বহু দূরে পড়ে থাকে। ঈদের সময় তাদের কোনো আনন্দ নাই, উল্লাস নাই, কিছু নাই। আমি জাস্ট এটা চিন্তা করি আর বুঝার চেষ্টা করি তাদের কাছে কেমন লাগে পরিবার ছাড়া, নিজের আপনজনগুলারে ছাড়া তারা বিদেশে এভাবে পড়ে থাকে। মানে ওদের কাছে ঈদের আনন্দ খুশি কোনো কিছুই মানে ভালো লাগার মতো লাগে না। হয়তো বা তারা ডিউটি করে আসে, এই বাসার মধ্যে থাকে, তারপরে আবার ঈদের দিনটা চলে যায়, আবার ডিউটিতে চলে যায় তারা পরের দিন থেকে। মানে কেমন একটা জানি তাদের লাইফটা, তাই না? প্রবাসে হয়তো কেউ আছে মাংস রান্না করে খায়, আর কেউ তো আছে তারা রান্নাও করে না, তারা মাংস খায়ও না, বা ঈদ বলে যে একটা দিন আসছে তাদের মাঝে ওইটা তারা বুঝে ওঠে না। এমনিতে হয়তো বাইরে থেকে খেয়ে আসে, বাস দিনটা কাটতেছে, রাত কাটতেছে, এভাবে করে চলতেছে তাদের জীবন। তো এগুলো চিন্তা করলে আসলে অনেক বেশি খারাপ লাগে তাদের কথা ভেবে। সত্যি বলতেছি, আমি কিন্তু প্রতিটা প্রবাসীর কথাই চিন্তা করি, একদম সবার কথাই আমার মনে আসে যে আসলে ওদের কাছে কেমন লাগে, তারা পরিবার ছাড়া কিভাবে ঈদগুলা কাটায় বছরের পর বছর। তাদেরও তো দেশে আসতে ইচ্ছে করে, পরিবারের সাথে সবার সাথে মিলেমিশে ঈদ উদযাপন করতে ইচ্ছে করে, কিন্তু তারা একাভাবে ওইখানে কিভাবে যে থাকে আর কতটা যে মিস করে দেশকে, দেশের মানুষজনকে, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে। আমরা দেশে থেকেও এমনিতে কোথাও কয়েকদিনের জন্য বেড়াতে গেলেও কতটা অস্থির লাগে, কবে বাড়ি ফিরবো, কবে নিজের ঘরে ফিরবো। আর তারা দেখেন বছরের পর বছর কিন্তু প্রবাসে কাটিয়ে দিচ্ছে প্রিয়জন আপনজন ছাড়া। তো তাদের আসলে লাইফ স্টাইলটা একটু ভিন্নতর হয়। তো ওদের কথা চিন্তা করে আসলে এই ব্যাপারটা অনেক খারাপ লাগে, বা কেমন একটা জানি মনে হয়। প্রতিটা প্রবাসী ভালো থাকুক এটাই দোয়া করি। এবছর না হোক, পরবর্তী বছরগুলোতে যেন সবাই সবার আত্মীয় স্বজন, কাছের মানুষজনের সাথে যাতে করে ঈদ উদযাপন করতে পারে, এটাও দোয়া রইল। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।